ধ্যান কি? অনেকে ধ্যান শব্দটি ব্যবহার করেন সমস্যা সমাধানের উপায় হিসেবে। অর্থাৎ তারা মনে করেন তারা সমস্যা সমাধানের উপায়ের উপর ধ্যান করছেন। তাদের চিন্তা চক্রাকারে আবর্তিত হচ্ছে সমস্যাকে কেন্দ্র করে, সমস্যা সমাধানের পথ খোঁজার চেষ্টা করছেন, অথবা তার থেকে উৎকৃষ্ট বা নিকৃষ্ট কিছু। আসলে ধ্যান সম্পর্কে সেই ধারণাটা ঠিক নয়। ধ্যান আসলে সচেতন মনের সচেতনতর স্তরের চৈতন্যের সঙ্গে আলাপচারিতা। মনের সচেতন অবস্থা মূলত সমস্যার কেন্দ্রে, তা সর্বক্ষণ বিশ্লেষণ করে বা ব্যবচ্ছেদ করে, তারতম্য করে এক বস্তু থেকে আরেক বস্তু কিভাবে আলাদা। মনের আরেকটি অবয়ব আছে যেটি সম্পর্কে অনেকেই অবগত, সেটা হলো অবচেতন অবস্থা, যার দ্বারা চালিত হয় আমাদের আবেগ, আকাঙ্ক্ষা ও বিভিন্ন প্রবণতা, যার উপর বিশেষভাবে নির্ভর করে আমাদের ব্যবহার, বিভিন্ন পরিস্থিতিতে আমাদের প্রতিক্রিয়া কেমন হবে, আমাদের ভালো লাগা মন্দ লাগা ইত্যাদি। আমাদের স্বপ্নাবস্থাও অবচেতন মনেরই প্রতিফলন। সচেতন মনের আরেকটি প্রকৃতি আছে যা সম্পর্কে মানুষ আজকাল কিছুটা জানেন ও আলোচনা করছেন, তা হলো মনের অধিচেতন অবস্থা। এটি মনের এক উচ্চতর অবস্থা যা অবচেতন মনের থেকে ভিন্ন। অবচেতন মন বিচক্ষণ নয়, কিন্তু অধিচেতন স্তর বিচক্ষণ। সে কোন পরিস্থিতিতে কিভাবে চলতে হবে তার সঠিক দিশা দেয়। তুমিও তোমার জীবনে নিশ্চয়ই এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছো, অথবা সঠিক পথের দিশা পেয়েছো, অথবা এরপর কি ঘটতে চলেছে তা অন্তরের ভেতরে বোধ করেছো। যদিও এগুলো কোনো ইন্দ্রিয়গ্রাহ্য ব্যাখ্যা নেই, তবুও তুমি জানো এমনই ঘটবে। এগুলি আসলে অধিচেতন মনের নীরব ইশারা। সেই অধিচেতন অবস্থায় যদি তুমি পৌঁছতে পারো, একমাত্র তা পারো ধ্যানের মাধ্যমে। তুমি যদি নিষ্ঠা ভরে ধ্যান করতে পারো, তবে নিজের সত্তার উচ্চস্তর স্তর স্পর্শ করতে পারবে। সেই ধ্যান মনকে একাগ্র করার অনুশীলন নয় বা প্রার্থনা নয়। প্রার্থনাকে বলা যেতে পারে ঈশ্বরকে নিজের কাছে আসার আহ্বান জানানো, তার কাছে সাহায্য চাওয়া, সঠিক পথের নির্দেশ চাওয়া। কিন্তু প্রার্থনার সময় অধিকাংশ মানুষই ঈশ্বরের সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আমরা কি করে মন দিয়ে ঈশ্বরের দেওয়া সাড়া সচেতনভাবে শুনব। আমি জানি অনেকেই হয়তো ঈশ্বর বা ভগবান কথাটা পছন্দ করবেন না। আসলে ভগবান তো তোমার মধ্যেই রয়েছেন। তিনি তোমার উচ্চতর সত্তা, তোমার সর্বোচ্চ সম্ভাবনাময় অস্তিত্ব। ঈশ্বর বা ভগবানের শরণাগত হওয়াই ভালো, এই কারণে। অন্যথায় তুমি আমি করে হয়তো অহংবোধকেই পুষ্ট করবে। প্রার্থনার সংজ্ঞা হিসেবে এই কথাগুলোই বলা যায়। তাহলে আমাদের কি করতে হবে? তোমাকে তৃষ্ণার্তের মতো মেঘমন্দ্রিত স্বরে দৈববাণীর অপেক্ষা করতে হবে না। শুনতে হবে না বিবেকবোধের কোনো মহাজাগতিক নির্দেশ যা বলে দেবে তোমাকে ডান না বাঁ কোন দিকে যেতে হবে। তোমাকে যেটা করতে হবে তা হলো নিজের বিবেকের স্বরকে গভীরভাবে মনোযোগ দিয়ে শোনা। এই শ্রবণটাই খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এটা নয় যে তুমি কি শুনছো, গুরুত্বপূর্ণ এটাই যে তুমি কিভাবে শুনছো। তোমাকে যে অনুশীলনটা করতে হবে সেটা হলো অশান্ত চিন্তার বিক্ষেপ থেকে নিজেকে মুক্ত কীভাবে করা যায়। ধ্যানকে এরকমভাবে ব্যাখ্যা করা যায়, তা হলো নীরবতাকে শ্রবণ করা। অর্থাৎ তোমার অস্তিত্ব জুড়ে থাকা সমস্ত চিন্তার, সমস্ত ব্যক্তিত্বের নিচে চাপা পড়া নীরবতার প্রণিধান। নিজের গভীরতর অংশ যা তোমার অতিচেতন অস্তিত্ব থেকে উচ্চারিত হয় তাকে হৃদয়ঙ্গম করা। ধ্যানকে চূড়ান্তভাবে বলা যায় মনকে সন্নিবদ্ধ করার প্রয়াস নিজেকে গভীরতর সত্যের লক্ষ্যে, যা প্রকৃতপক্ষে তুমি। সেই সত্যগুলো কি? তা হলো নীরবতা। নীরবতা আনে শান্তি, শান্তি আনে স্থৈর্য। শান্তি কথাটি হয়তো একটু নেতিবাচক, কিন্তু স্থৈর্য গুণটি অনেক শক্তিশালী ও প্রাণবন্ত। আর সেই স্থৈর্যের পেছনে আছে প্রজ্ঞা, আছে আনন্দ, আর আছে প্রেম, আছে আলোক। আর নীরবতার গভীরে আছে গম্ভীর নাদ, মহাকালের সঙ্গীত, যাকেও ভারতীয় ধর্মগ্রন্থ সূচিত করেছে ওম বলে, খ্রিস্ট ধর্ম যাকে বলেছে আমেন।
সমস্ত ধর্মশাস্ত্রের গূঢ় তত্ত্বে এই নাদের সঙ্গে নিজেকে যুক্ত করার কথা বলা আছে, যা দেয় মানুষকে অহংকারের জড় চৈতন্য থেকে উত্তরণ। নিজের স্বকীয়তা, ব্যক্তিত্বের স্বীকৃতি, এসব থেকে আমি ভিন্ন। আমাদের শিখতে হবে আমাদের নিজের ক্ষুদ্রতাকে কি করে অতিক্রম করা যায়, বৃহত্তর সত্তায় কি করে নিজেকে প্রসারিত করা যায়। এগুলি করার নির্দিষ্ট পদ্ধতি আছে, আর এই পদ্ধতিগুলো আমাদের শেখাতে হবে। এই ধ্যান শেখানোর আগে আমি বলতে চাই যে এটি এমন একটি পদ্ধতি যা প্রতিনিয়ত তুমি অভ্যাস করতে পারো। হ্যাঁ, স্থিরতা অনুসরণ করতে গেলে স্থিরভাবে বসা জরুরি। তাছাড়াও দৈনন্দিন কাজে তোমার দিনগত সূচিতে যুক্ত থেকেও নিজের প্রকৃত সত্তাকে স্মরণে রাখবে। সব সময় সচেতন থাকবে যে তুমি অবিনশ্বর আত্মা। এরকমও বলা যেতে পারে, দৃষ্টিকে বহিরম্ভ রূপ থেকে সরিয়ে নিয়ে কেন্দ্রভূত করে রাখবে। অনুভব করবে বর্ণময় ফুলের শোভার মাঝে বাতাসের স্নিগ্ধ শীতল স্পর্শে, আকাশে ভেসে বেড়ানো মেঘের মধ্যে এক গভীর চৈতন্য, যা আমাদের এই জড় ইন্দ্রিয়গ্রাহ্য বিশ্ব চরাচরের সৃষ্টির মূলে। ধ্যান হলো এমন কিছু, তুমি যেখানে আছো সেখানেই করতে পারো। এই অর্থে শুধু শেখো কি করে বেশি কথা বলা থেকে বিরত থাকা যায়। আমরা সাধারণত অবান্তর অকারণ কথা বলি। নীরব থাকার অভ্যেস করো। যখন কারো সাথে তুমি কথা বলবে, তার কথার বাক্যগুলো শুধু শোনো না, তার পেছনে নিহিত উদ্দেশ্য, ইচ্ছেটাকে খুঁজে বার করার চেষ্টা করো। অর্ধেক কথার পরেই আমার কিছু বলার আছে বলে ঝাঁপিয়ে পড়ো না। অনেক সময় এমন হয়, মানুষ যা বলে আর যা আসলে চায় তা এক নয়। হয়তো তারা নিজের ইচ্ছেটাকে সঠিক ভাষায় প্রকাশ করতে পারে না, হয়তো তাদের অনুভবটা এত গভীর তা ভাষায় প্রকাশ করতে পারে না, অথবা প্রকাশ করতে চায়ও না। আমরা অনেক সময় সঠিকভাবে মানুষের সাথে ভাবের আদান প্রদান করতে পারি না, কারণ তাদের সাথে অন্তরঙ্গ হতে পারি না। অন্তরঙ্গ হওয়ার অর্থ তাদের ব্যক্তিত্বের গভীরে তলিয়ে দেখা। তাদের অন্তরের গভীরে পাড়ি দিয়ে উপলব্ধি করতে পারি না যে তাদের ভাব সঠিক ভাষায় তারা প্রকাশ করতে জুঝছে, জীবনকে স্পর্শ করতে লড়াই করছে। আমরা যেন মহাসাগরের ভেতরে অবস্থিত ভিন্ন ভিন্ন দ্বীপ, বহিরঙ্গভাবে স্বতন্ত্র, কিন্তু সাগরের গভীরতায় কোনো না কোনো ডোরে যুক্ত। সকলেই জগন্মাতার ভিন্ন ভিন্ন শক্তির প্রতিফলন। আর তাই আবার বলি, ধ্যান মূলত হলো শ্রবণ। তাই ধ্যানের যথাযথ রীতি রেওয়াজ মেনে অনুশীলনের আগে, যাতে তোমাদের খুব বাধা ধরা দম বন্ধ করা না লাগে, আমি চাই তুমি সেখান থেকে ধীরে ধীরে নিজেকে রূপান্তরিত কি করে করতে হয় তা শিখো। নিজেকে চেনো, নিজেকে যেমনভাবে চেনো তার থেকে গভীরভাবে নিজের সাথে পরিচয় হোক তোমার। সেই মানুষটি নয় সকালে যাকে চুল আঁচড়ানোর সময় রোজ আয়নায় দেখো, সেই মানুষটি নয় যার পছন্দ অপছন্দ তোমার জানা। তার জায়গায় কান পেতে শোনো তুমি আসলে কে। কান পেতে শোনো তোমার অন্তরের গভীর আদর্শ। শোনো বিশ্বের সারা গোচর হোক, বিশ্বের ঘটনা প্রবাহ।